নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার দুপুর দুটোর ব্রেকিং সেগমেন্ট নিয়ে আমি পায়েল রয়েছে আপনাদের সঙ্গে। দুপুর দুটো মানে একটার পর একটা ব্রেকিং, আর এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখবো, সংকল্পপত্র কমিটি ঘোষণা। বিজেপির 11 জন সদস্যকে নিয়ে সংকল্পপত্র কমিটি ঘোষণা করা হয়েছে। ইস্তেহার তৈরির জন্য কমিটি গঠন। সংকল্পপত্র কমিটি ঘোষণা। বিজেপির শনিবার বিজ্ঞপ্তি জারি করে নাম ঘোষণা। কমিটির চেয়ারম্যান তাপস রায়, কমিটির আহ্বায়ক বিধায়ক অশোক লাহিড়ী, সহ আহ্বায়ক অগ্নিমিত্রা পল। সংকল্পপত্র কমিটি ঘোষণা। বিজেপির 11 সদস্যকে নিয়ে তৈরি হয়েছে এই কমিটি। ইস্তেহার তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে। ইস্তেহার তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে। সংকল্পপত্র ঘোষণা, সংকল্পপত্র কমিটি ঘোষণা বিজেপির, এবং সেই কমিটিতে রয়েছেন 11 জন সদস্য। ইস্তেহার তৈরির জন্য কমিটি গঠন। একদম আপনাদেরকে জানাই কাদের কাদের নাম রয়েছে। চেয়ারম্যান তাপস রায় এবং এই কমিটির আহ্বায়ক অশোক লাহিড়ী, সহ আহ্বায়ক অগ্নিমিত্রা পল। এছাড়াও এই কমিটির সদস্য মনোজ টিগ্গা, সদস্য দেবজিৎ সরকার, সদস্য স্বপন দাশগুপ্ত, শিশির বাজোরিয়া, অনির্বাণ গাঙ্গুলি, এরাও সদস্য। চিত্তরঞ্জন মণ্ডল, এছাড়াও নাম উঠে আসছে অমল কান্তি রায়, বৈশালী ডালমিয়া। 11 জন সদস্যকে নিয়ে তৈরি হয়েছে ইস্তেহার সংকল্পপত্র কমিটি। একদম নাম ধরে ধরে আপনাদের দেখাচ্ছি সেই 11 জন সদস্য কারা, যাদের নাম রয়েছে এই কমিটিতে। দেখতেই পাচ্ছেন শিশির বাজোরিয়া, তার নাম রয়েছে। এরই পাশাপাশি অনির্বাণ গাঙ্গুলি বিজেপির সংকল্পপত্র কমিটিতে সদস্য হিসেবে থাকছেন। এছাড়াও থাকছেন চিত্তরঞ্জন মণ্ডল, বিজেপির সংকল্পপত্র কমিটির সদস্য। আরও নাম যাদের উঠে আসছেন তারা হলেন অমল কান্তি রায়, তিনিও বিজেপির সংকল্পপত্র কমিটির সদস্য। বৈশালী ডালমিয়া, তার নামও উঠে আসছে। 11 সদস্যকে নিয়ে তৈরি হয়েছে কমিটি। ইস্তেহার তৈরির জন্য কমিটি গঠন। শনিবার বিজ্ঞপ্তি জারি করে নাম ঘোষণা। কমিটির চেয়ারম্যান তাপস রায়। সংকল্পপত্র কমিটির চেয়ারম্যান তাপস রায় রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি জানিয়েছেন রাখবো আপনাদের সামনে। আমরা বহু সময় দেখেছি অনেকগুলি ইস্যুতে এই মুহূর্তে ব্যাকফুটে রাজ্য সরকার। মানুষের মন থেকে অনেক সময় সাধারণ মানুষই বলছেন যে এই সরকার আর চাই না। তো আপনাদের কাছে এই মুহূর্তে কোনগুলো কি হিসেবে দাঁড়াচ্ছে? না, এই সরকারকে বাংলার মানুষ চাইবে কেন? আমি তৃণমূলীদের কাছেও প্রশ্ন করছি, তৃণমূলের মুখপাত্ররা বলতে হয় তাদের কি করবে, তারা তার বিরুদ্ধে বলতে পারে না, আর যা যথাযথ যেটা ফিল করছে সেটাও বলতে পারে না, যে তাদের মনে এক আর মুখে এক। বাংলার মানুষ চাইবে কেন মমতা সরকারকে আবার তৃণমূল সরকারকে? কি করেছে বাংলার জন্য? এটা আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে বিজেপিতে আমরা 11 জন বসবো, 11 জনই চেয়ারম্যান আমি মনে করি। কিন্তু একটা কমিটি যখন ঘোষণা করতে হয় তখন তো বিভিন্ন পদে কাউকে কাউকে রাখতে হয়। কিন্তু আমি এটাই মনে করি, আমিও প্রথম মিটিংয়ে এটাই বলবো, আমরা সকলে মিলে বসে আমরা ঠিক করব এবং সেটা আমরা আমাদের নেতৃত্বের হাতে তুলে দেবো। বাংলায় নারী সুরক্ষা তো একেবারেই নেই। বাংলায় কোনো মানুষের সুরক্ষা নেই, নারী পুরুষ কারুর সুরক্ষা নেই। গভর্নেন্স, গুড ব্যাড ওয়ার্স, এটা একটা হতে পারে, এখানে নন গভর্নেন্স, কোনো গভর্নেন্সই নেই। আপনারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিছু ভাবছেন? লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারা আজকে এই কথাটাও বলছেন, বহু জায়গায় আপনারা শুনে থাকবেন, আমরাও শুনছি, যে লক্ষ্মীর ভান্ডার তো কোনো একটা পার্মানেন্ট কিছু হতে পারে না। মা বোনেরা তো এটাও ভেবেছিলেন যে আমাদের সম্ভ্রম ইজ্জতের ওপরও দৃষ্টি দেবেন বাংলার তথাকথিত মুখ্যমন্ত্রী যখন মহিলা, তো সেটা তো হয়নি। তো অভয়া, কত তামান্না, তাদের বিচারের বাণী বা তাদের মা বাবাদের চোখের জল কি কোনো মূল্য পাবে না বাংলার মানুষের কাছে? এইভাবে হারিয়ে যাবে? হতে পারে না, পাবেই, পেতেই হবে, এবং এই 26-এই তাদের পেতে হবে। আপনারা ইস্তেহারে সাধারণ মানুষ বা বাংলার মানুষের জন্য আর্থিক স্বাচ্ছন্দ্যতার বিষয় রাখবেন? সেটার জন্যই তো সংকল্পপত্র, সেটাই তো আমাদের সংকল্প। এবং সংকল্প হলো যে যেন মানে বাংলার মানুষের কাছে গিয়ে এই 26-এ যাতে এই তৃণমূল মুক্ত আর এই যে দুর্বৃত্ত রাজ, দুর্নীতি রাজ এবং পুলিশের রাজ অবসান কল্পেই আমাদের এই সংকল্প। আর আপনারা চাকরির ক্ষেত্রে কি ভাবছেন? যারা যুব সমাজ তারা দেখছে শিল্প করতে হবে, বাংলায় শিল্প করতে হবে। এই যে ডোভাসে কেন গেলেন না মমতা ব্যানার্জি? কেন গেলেন না শিল্পমন্ত্রী? স্পেনে শিল্প মানুষের কেউ যায় নাকি? যেভাবে গোটা রাজ্যের মানুষ এই মুহূর্তে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে, সেইগুলোকে তারা পয়েন্ট আউট করবে এবং ইস্তেহারে উল্লেখ করবে এবং আলোচনা করবেন, যাতে আগামী দিনে সাধারণ মানুষ
সুবিধা পায় সরকারে যদি বিজেপি আসে তাদের থেকে, এরকমটাই তাদের বার্তা রয়েছে এই মুহূর্তে। ভিডিও জার্নালিস্ট অতনু নাগের সঙ্গে ইন্দ্রিলা ঘোষ, রিপাবলিক বাংলা, কলকাতা। সংকল্পপত্র কমিটির চেয়ারম্যান তাপস রায় একদম স্পষ্ট করে জানিয়ে দিলেন যে 11 জন সদস্যকে নিয়ে কমিটি তৈরি হয়েছে তারা প্রত্যেকে মিলেই বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সংকল্পপত্র তৈরি করবেন। সেখানে যেমন যুব সমাজের কথা উঠে আসবেন, এরই পাশাপাশি পরিবর্তনের কথা উঠে আসবে, বাংলায় শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা উঠবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।